নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খিরসা। তো প্রথমে এখানে 25 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। তো সেটাকে জলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর নিলাম কয়েকটা আমন্ড বাদাম, সেটাকেও ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। গোবিন্দভোগ চাল ও আমন্ড বাদাম ভেজাতে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো ওটা ভিজতে থাক, আর এদিকে অন্য উপকরণগুলো রেডি করে নেব। তো এখানে প্রথমে গাজর নিয়েছি, আর গাজরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে যাওয়ার পর তো একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। তো গাজর ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে, তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খিরসা বানানোর জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তো এটা আমার 250 গ্রাম কাপ, এটা 4 কাপ মতো দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুধটাকে জাল করে নেব। একটু নেড়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে। তো এটা ততক্ষণে ফুটতে থাক, একটু ঘন হতে থাক। তো আমি অন্য কাজগুলো করে নেব। দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ পাউডার দুধ দেব, সেই জন্য এখানে 4 চামচ মতো পাউডার দুধ নিয়েছি। আর 2 চামচ গরম দুধ তুলে নিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো দুধটা জাল করতে দিয়ে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছিলাম, তো ওটাই এই দুধের মধ্যে দিয়ে দেব। আমি এখানে বাটা অবস্থা দিচ্ছি, আপনারা একটা পাত্রের মধ্যে গুলে নিয়ে তবেই দুধের মধ্যে দেবেন, নাহলে দলা পেকে যাবে। আমি ভুলটা করেছি, তো আপনারা ওই রকম ভুলটা করবেন না। করে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটে গেলেই খিরসা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেরকম মতো চিনি দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, বেশি চিনি দেব না। তো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খিরসা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আমি যে আগে দুধটা গুলে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, নেড়ে বা 1 মিনিট থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। খিরসা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। আগের থেকে যে আমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে খিরসাটা অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর ওপর থেকে গ্রেট করা বাদাম দিয়ে দিলাম, আর খাওয়ার জন্য একটা চামচ দিলাম। এই খিরসাটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। চাইলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর এদিকে আমার বাপি প্রথম খেয়ে টেস্ট করলো। আপনারা আমার বাপির মুখ থেকেই শুনুন যে খেতে কীরকম হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।